হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2026 সালে WBJEE পরীক্ষা দেওয়ার প্রিপারেশন করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে হয়তো ক্লাস 12-এ রয়েছো, 12-এর পর WBJEE এক্সাম দেবে, অনেকে হয়তো ড্রপ নিয়েছো WBJEE পরীক্ষার জন্য। এবার এই মুহূর্তে আমাদের মাথায় প্রশ্ন যে যখন সমস্ত পরীক্ষার প্রায় ডেটস চলে আসছে তখন WBJEE 2026-এর ডেট কবে আসবে, WBJEE 2026-এর পরীক্ষা কবে হবে, যাতে আমরা সেই পরীক্ষার ডেট অনুযায়ী আরো ভালো করে প্রিপারেশন করতে পারি। এবং এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। এবং তোমরা যদি WBJEE-র একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়ে থাকো, WBJEE প্রিপারেশন ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল হচ্ছে লেটস ইমপ্রুভ, যেখানে আমরা তোমাদের WBJEE-র পুরো প্রিপারেশন এবং প্রিপারেশনের পরবর্তী সময় কাউন্সিলিংয়ে গাইড করে থাকি। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আজকের এই ভিডিওতে আমি যেই বিষয়গুলো বলছি সেগুলো মন দিয়ে দেখবে। দেখো, সবার প্রথমে আমাদের যেটা বিষয়, আমরা যদি 2024 সালের WBJEE এক্সাম দেখি, তার যে ডেট সেটা দেখো, সেটা কিন্তু আমাদের 2023-এর নভেম্বর মাসের 1 তারিখে আমরা পেয়ে গেছিলাম। ঠিক আছে, আমাদের এই ক্ষেত্রে 2025-এর যে WBJEE এক্সাম সেখানেও আমাদের যে পরীক্ষার ডেট সেটা কিন্তু 2024-এর ডিসেম্বরের 13 তারিখে আমরা পেয়ে গেছিলাম যে আমাদের পরীক্ষার টেন্টেটিভ ডেট কি হবে, এবং সেই ডেটেই আলটিমেটলি আমাদের পরীক্ষা হয়েছে। কিন্তু আমাদের যে এই 2026 সালে পরীক্ষায় কেন এত আমরা ডিলে দেখতে পাচ্ছি, তো এখানে আমরা বেশ কিছু ফ্যাক্ট নিয়ে আমাদের কথা বলতে হবে। দেখো, আমরা যদি 2026-এর পরীক্ষা দেখি, দেখো তোমাদের যে পরীক্ষা কন্ডাক্ট করাবে সেটা WBJEE বোর্ড পরীক্ষা কন্ডাক্ট করাবে। এবার WBJEE বোর্ড সে কিন্তু শুধুমাত্র WBJEE পরীক্ষা করায় না, সে তার সঙ্গে সঙ্গে JENPAS UG, ANM GNM, তারপর জেকা, জিলেট, আরো বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন করায়। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা ANM GNM বা JENPAS UG দেবে তাদের প্রিপারেশনের জন্য আমাদের একটা সেপারেট চ্যানেল রয়েছে লেটস ইমপ্রুভ নার্সিং, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার এই যে এই বিভিন্ন পরীক্ষাগুলো করায়, তোমরা যদি দেখো 2025 সালে এই বিভিন্ন পরীক্ষাগুলো, WBJEE পরীক্ষা তো আমাদের এপ্রিল মাসে হয়ে গেছিল, কিন্তু বাকি যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু গিয়ে কবে হয়েছে, সেগুলো হয়েছে ম্যাক্সিমাম পরীক্ষা গিয়ে অক্টোবর মাসে হয়েছে। এবং তাদের যে কাউন্সেলিং প্রসেস সেটাও অনেক লেটে হয়েছে। এবং তোমরা যদি একদম রিসেন্টলি বলো, আমাদের যে জিলেট এক্সাম তার যে কাউন্সেলিং সেটা তো আমাদের ডিসেম্বরের যে 26 তারিখ তখনও চলছিল। যে এই ক্ষেত্রে দেখো, এই যে আমি এটা জিলেটের যে কাউন্সিলিংয়ের নোটিশ সেটা নিয়েছি, তো এখানে তোমরা যদি শিডিউল দেখো, তো এখানে আমাদের এই যে ডিসেম্বরের 26 তারিখ তখনও কিন্তু কাউন্সিলিংই চলছিল। তার মানে 2025 সালের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছিল তাদের কাউন্সিলিং, ভর্তি প্রক্রিয়া, সেগুলো কমপ্লিট করতে করতেই কিন্তু আমাদের যে 2025 সালের ডিসেম্বর মাসের এন্ড হয়ে গেছে। এবং বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু পরীক্ষায় এখনো যদি সিট খালি থাকে, সেখানে একটা মপ আপ রাউন্ডও হতে পারে, সেই একটা এক্সপেকটেশন অনেক স্টুডেন্টরা করছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে WBJEE বোর্ড সে কিন্তু এই বিভিন্ন কিছুতে ইনভলভ ছিল। ঠিক আছে, তো তার জন্যই কিন্তু আমরা এই যে 2026 সালের পরীক্ষার ডেট সেটা এখনো পাইনি। এবার কথা হচ্ছে, পরীক্ষার ডেট যদি আমরা না পেয়ে থাকি, এই মুহূর্তে আমরা কিভাবে করব বা আমাদের অ্যাপ্রোচ কি হওয়া উচিত সেটা নিয়েও আমি কথা বলছি। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে যে পরীক্ষা মোটামুটি কবে হতে পারে। দেখো, পরীক্ষা কবে হতে পারে তার উপর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবার যেটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে 2026 সালের ভোট। তার কারণ WBJEE পরীক্ষা সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, সেখানে তাহলে ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে না হচ্ছে তার এফেক্ট কিন্তু আমাদের যে এই পরীক্ষা তার উপর পড়বেই। এবার 2026 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট রয়েছে, তাই তো? এবার এই যে ভোট রয়েছে সেই ভোটের ডেটস সেটা কিন্তু এখনো পাবলিশ হয়নি। আজকে আমি যখন ভিডিওটি শুট করছি, দেখো এখানে আমি এটা গুগল AI থেকে আমাদের এই ইনফরমেশনটা বের করা, যে আমাদের আজকের এই ভিডিওর ডেটে এখনো কিন্তু আমাদের 2026 সালে যে অফিসিয়াল ভোটের ডেটস সেটা কিন্তু আসেনি। কিন্তু তোমরা যদি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্র মারফত বারবার এগুলো চেক করো, তোমরা দেখবে যে এই ক্ষেত্রে ভোটের যে একটা এক্সপেকটেশন সেটা কিন্তু ওই এপ্রিল মাসের দিকেই, যে আমাদের ভোটগুলো তো বিভিন্ন আলাদা আলাদা ফেজে হবে, তো সেই ক্ষেত্রে ওভারঅল যে ভোটটা হওয়ার কথা সেটা কিন্তু মোটামুটি ওই এপ্রিল মাসের দিকে হওয়ার কথা, যেটা মোটামুটি জানা যাচ্ছে। যতদিন না অফিসিয়াল ডেট আসছে কেউ কনফার্ম বলতে পারবে না যে কবে হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে তাহলে যদি এপ্রিল মাসে ভোট হয়, এবার সেই ভোট কবে পড়ছে না পড়ছে তার এফেক্টও কিন্তু আমাদের এই যে পরীক্ষা সেই পরীক্ষার উপর পড়বে। এবার তাহলে আমরা যদি দেখি যে আমাদের পরীক্ষা সেটা তাহলে কিরকম হতে পারে, ধরে নাও যদি আমাদের ভোট মোটামুটি এপ্রিল মাসের শুরুর দিকে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি দেখতে পারি, তাহলে আমরা দেখতে পারি হয়তো যে আমাদের এপ্রিল মাসের লাস্টে পরীক্ষা হচ্ছে,
অথবা দেখো তোমাদের যে ক্লাস 12 এর এক্সাম, আমাদের এই বছরের যে আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এক্সাম, সেটা তো মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে শেষ হয়ে যাচ্ছে। তাহলে ফেব্রুয়ারির শেষের দিকে যদি সেটা শেষ হয়ে যায়, তাহলে আমাদের ক্ষেত্রে কি থাকছে, আমাদের কিন্তু এই ক্ষেত্রে যে মার্চ মাসের লাস্টের দিকে, ইনকেস যদি দেখো মানে ব্যাপারটা বুঝবে, যদি মানে ভোট এপ্রিলের লাস্টের দিকে হচ্ছে, তাহলে হয়তো এরকমও দেখা যেতে পারে যে আমাদের মার্চ মাসের শুরুর দিকে তো হবে না, কিন্তু মার্চ মাসের লাস্টের দিকে বা এপ্রিল মাসের শুরুর দিকে আমাদের WBJE পরীক্ষা করিয়ে দেওয়া হলো। কিন্তু আমার মতে এটার চান্স খুবই কম। তার কারণ কি? তার কারণ এখনো পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়নি। পরীক্ষার ডেট অ্যানাউন্স হওয়ার পর আমাদের কিছুদিন পর ফর্ম ফিল আপ স্টার্ট হবে, ফর্ম ফিল আপ 1 মাস চলবে। তো সমস্ত কিছু করে মার্চ মাসে পরীক্ষা হওয়ার প্রবাবিলিটি কম্পারেটিভলি অনেক কম। ঠিক আছে, তোমরা অনেকজন আমাদের মেসেজ করেছো, স্যার পরীক্ষা কবে হবে বুঝতে পারছি না, পরীক্ষা নিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা চলছে। একটা স্বাভাবিক যে যদি আমাদের পরীক্ষার ডেট সংক্রান্ত একটা সার্টেনিটি না থাকে, তাহলে সেটার প্রিপারেশন আমরা প্রপার উপায়ে করতে পারি না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে এই মুহূর্তে তোমাদের প্রিপারেশনও কিভাবে চালিয়ে নেওয়া যাওয়া উচিত। তাহলে এবার দেখো যে আমাদের এই মুহূর্তে মোটামুটি যেটা এক্সপেক্টেড, যদি আমাদের এই ক্ষেত্রে পরীক্ষা হতে হয়, সেটা কিন্তু এপ্রিলের লাস্টের দিকেই হওয়া উচিত। তার কারণ এখনো ফর্ম ফিল আপ বগেরা কিচ্ছু স্টার্ট হয়নি, আমরা পরীক্ষার ডেটই জানতে পারিনি। কিন্তু এবার এপ্রিল মাসে যেহেতু একটা ভোটের ব্যাপার থাকতে পারে, যদি এপ্রিল মাসে ভোট পড়ছেন তার জন্য পরীক্ষা না হচ্ছে, তাহলে কিন্তু তোমরা ধরে রাখো তোমাদের যে পরীক্ষা সেটা মোস্ট এক্সপেক্টেডলি সেটা কিন্তু মে মাসেই হতে পারে, হয় মে মাসের সেকেন্ড উইকে, এরকম দিকে তোমরা একটা এক্সপেক্টেড পরীক্ষা ধরতে পারো। কিন্তু তোমার প্রিপারেশন কিভাবে করা উচিত? আমার মতে তোমার প্রিপারেশন, দেখো আমাদের লাস্ট কিছু বছর ধরে আমরা দেখেছি যে আমাদের এপ্রিল মাসের লাস্টে একদম গিয়ে হয় হচ্ছে আমাদের WBJE পরীক্ষা, লাস্ট সানডেতে গিয়ে আমাদের WBJE পরীক্ষা হয়। তোমারও এই বছর সেটা ধরেই আগানো উচিত, এবং সেটা ধরে যদি আমরা আগাই, তাহলে দেখো এখন কিন্তু তোমার কাছে কতখানি সময় রয়েছে, হাফ জানুয়ারি রয়েছে, তোমার কাছে ফেব্রুয়ারি রয়েছে, মার্চ রয়েছে, অ্যান্ড এপ্রিলেও তুমি হাফই ধরে নাও, তাহলে ওভারঅল তোমার কাছে কিন্তু 3 মাস সময় রয়েছে। এই 3 মাস সময়ে তোমাকে যদি WBJE এর জন্য ভালো করে প্রিপেয়ার করতে হয়, তার জন্য তোমার কি লাগবে? তার জন্য তোমার লাগবে একটা স্ট্রাকচার্ড কন্টেন্ট। এবার সেই স্ট্রাকচার্ড কন্টেন্ট বা প্রপার যে কন্টেন্ট, সেটা তোমরা কোথায় পাবে? আমাদের এই লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে তোমরা যদি সার্চ করো, তোমরা দেখবে WBJE এর জন্য ম্যাক্সিমাম কন্টেন্ট এখানে একদম ফ্রিতে অ্যাভেলেবেল করা রয়েছে। তোমরা জাস্ট একটু খুঁজে খুঁজে তোমাদের ভিডিওগুলো দেখতে হবে। হ্যাঁ, তোমরা যদি চাও যে তোমাদের জন্য আমরা একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসি, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, এবং আমি ভাবছি তোমাদের জন্য একটা ডিটেল 90 ডেজ প্রিপারেশন প্ল্যানও নিয়ে আসবো। তার কারণ প্রত্যেক বছর আমরা WBJE জন্য গাইড করে থাকি, আমাদের স্টুডেন্টরা প্রত্যেক বছর WBJE-তে দারুণ র্যাঙ্ক করে, সেটা তোমরা অলরেডি আমাদের চ্যানেলে আমাদের বিভিন্ন টপার স্টক বা বিভিন্ন পোস্টের মধ্যে দেখেছো। তো সেই ক্ষেত্রে তোমরা যদি চাও যে তোমাদের জন্য আমি একটা প্রিপারেশন স্ট্র্যাটেজিও নিয়ে আসি, সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তো এই মুহূর্তে তোমাদের কাজ কি হওয়া উচিত? দেখো, যারা এই মুহূর্তে ক্লাস 12-এ রয়েছো, সেমিস্টার 4 এর প্রিপারেশন করছো, তারা সেমিস্টার 4 এর সিলেবাসে তোমাদের যেই পার্টগুলো রয়েছে সেগুলোকে এমনভাবে পড়ো যাতে সেগুলো তোমার WBJE এর জন্য রেডি হয়ে যায়, এবং তুমি একটু সময় বের করে পারলে WBJE লেভেলের কিছু কোয়েশ্চেনও সেই জায়গাগুলো থেকে প্র্যাকটিস করো। অ্যান্ড যারা ড্রপ নিয়ে পড়ছো, তারা পুরো মানে টাইমটা যে রয়েছে, তুমি মোটামুটি 3 মাস সময় ধরেই চলো, 90 ডেজ টাইম ধরে 90 ডেজের একটা প্রপার রোড ম্যাপ বানাও, একটা স্টাডি প্ল্যান বানাও, এবং সেই প্ল্যান অনুযায়ী তুমি পুরোপুরি চলো। এবং যখন এই প্রিপারেশন করছো, দেখো কোনো সাবজেক্টকে আমি বেশি প্রায়োরিটি দিলাম, কোনো সাবজেক্টকে কম প্রায়োরিটি দিলাম, সেটা করবে না। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 3টে সাবজেক্টকেই ইকুয়ালি প্রাধান্য দাও। তুমি রোজ মোটামুটি, এখন দেখো 90 ডেজ মতো যদি সময় বেঁচে থাকে, তুমি দিনে WBJE এর জন্য কম করে, ঠিক আছে, কম করে 9 থেকে 12 ঘন্টা পড়াশোনা করো। যদি 9 ঘন্টা পড়ছো, ইচ সাবজেক্টকে 3 ঘন্টা দাও, 12 ঘন্টা সাজেস্টেড যে তুমি ইচ সাবজেক্টে 4 ঘন্টা দিয়ে চলো। তার কারণ হচ্ছে এখন পরীক্ষা চলে আসছে, এই মুহূর্তে কিন্তু তোমাকে একটু ভালো করে প্রিপারেশন, ভালো করে প্র্যাকটিস, রিভিশন এগুলোতে ফোকাস করতে হবে। তো আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে সেটাকে লাইক করে দিও। তোমরা ভিডিওটিকে অন্যান্য বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, এবং এই WBJE সংক্রান্ত কমপ্লিট গাইডেন্স পাওয়ার জন্য লেটস ইমপ্রুভ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।